বর্ষাকালের এক অমাবস্যা রাত। ঘড়িতে রাত 1:17। আকাশ কালো মেঘে ঢাকা। বিদ্যুতের ঝলকানি ছাড়া চারপাশে আর কোনো আলো নেই। ঝড়ের তীব্র হাওয়ায় বাঁশবন কাঁপছে, যেন কেউ অন্ধকারে দাঁড়িয়ে ফিসফিস করছে। সেই সময় গ্রামের এক যুবক অভিজিৎ হাঁটছে গ্রামের শেষ প্রান্তের জঙ্গলের দিকে। তার হাতে একটি কেরোসিনের লণ্ঠন। বুকের ভেতর ভয় কাজ করলেও সে থামছে না, কারণ সে শুনেছিল জঙ্গলের গভীরে এক পরিত্যক্ত মন্দিরে এমন এক তান্ত্রিক থাকে যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে। অভিজিৎ হাস করত না এসব, কিন্তু গত কয়েক মাসে তার জীবন বদলে গিয়েছিল। যাকে সে ভালোবাসত সে অন্য একজনকে বিয়ে করতে চলেছে। হতাশা আর কষ্টে সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করলো। গ্রামের একজন বৃদ্ধ তাকে শেষবারের মতো সতর্ক করেছিলেন, লোভ আর জোর করে ভালোবাসা পাওয়ার চেষ্টা মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়। কিন্তু অভিজিৎ সেই কথা শোনেনি। জঙ্গলের ভেতরে ঢুকতেই তার লণ্ঠনের আলো বারবার নিভে যেতে লাগলো। হঠাৎ দূরে কারো হাঁটার শব্দ, সে আলো ফেলতেই কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই কানে এল নারীর চাপা কান্না। সে ভেবেছিল হয়তো কোনো পথ ভোলা মানুষ, কিন্তু যত এগোচ্ছে কান্নার শব্দ তত দূরে সরে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে সে পৌঁছাল ভাঙা কালী মন্দিরের সামনে। দরজার উপর কালো শ্যাওলা, ভাঙা ঘন্টা বাতাস ছাড়াই দুলছে। মন্দিরে পা রাখতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভেতরে কেউ নেই, তবু শত শত প্রদীপ জ্বলছে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এল, অনেক দেরি করে ফেলেছ। অভিজিৎ ঘুরে দাঁড়াতেই দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি অস্বাভাবিক লাল, মুখ ভর্তি ছাই, লম্বা জটা মাটিতে ছুঁয়েছে। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুমি যা চাই তা পেতে পারো, কিন্তু যা হারাবে তার জন্য প্রস্তুত তো? অভিজিৎ কোনো উত্তর দিল না। বৃদ্ধ মাটিতে একটি গোল বৃত্ত আঁকল। চারদিক ধোঁয়া ছড়িয়ে পড়ল। হঠাৎ মন্দিরের সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। চারদিক সম্পূর্ণ অন্ধকার। তারপর অন্ধকারের ভেতর শত শত জ্বলন্ত চোখ খুলে গেল। অভিজিৎ বুঝতে পারল সে আর একা নেই। তার চারপাশে কেউ দাঁড়িয়ে আছে, অনেকগুলো, কিন্তু তারা মানুষ নয়। অন্ধকার ভেতর জ্বলতে থাকা চোখগুলো একে একে অভিজিতের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাত থেকে লণ্ঠন পড়ে গেল। কাঁপতে কাঁপতে সে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু মন্দিরের দরজা যেন অদৃশ্য কোনো শক্তিতে বন্ধ হয়ে গেছে। হঠাৎ চারদিকে ভেসে উঠল এক বিকট হাসি। হাসির শব্দে পূর্ণ মন্দির কেঁপে উঠল। বৃদ্ধ তান্ত্রিক ধীরে ধীরে চোখ বন্ধ করে অদ্ভুত ভাষায় মন্ত্রপাঠ শুরু করলো। মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্দিরের মেঝেতে আঁকা বৃত্তটি রক্তলাল আলোয় জ্বলতে লাগলো। অভিজিৎ আতঙ্কে চিৎকার করে বলল, আপনি কে? আমাকে এখানে কেন এনেছেন? বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুলে বলল, আমি মানুষ নই। বহু বছর আগে আমিও তোমার মতোই একজন লোভী মানুষ ছিলাম। অন্যের জীবন নিজের ইচ্ছা মতো বদলাতে চেয়েছিলাম। সেই পাপের শাস্তি আজও ভোগ করছি। কথা শেষ হতেই বৃদ্ধের শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে সেখানে দাঁড়িয়ে রইল এক বিশাল ছায়ামূর্তি। তার উচ্চতা প্রায় 10 ফুট। চোখ দুটো ঝলন্ত কয়লার মতো লাল। লম্বা কালো হাত মাটিতে ছুঁয়ে রয়েছে। হঠাৎ মন্দিরের চারপাশে অসংখ্য ফিসফিস শব্দ শোনা গেল। ফিরে যাও, এখনো সময় আছে, এখান থেকে পালাও। কিন্তু অভিজিৎ নড়তেই পারল না। তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ঠিক তখনই মন্দিরের ভাঙা দরজা দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো এক তরুণী। সাদা শাড়ি, খোলা চুল, মুখ নিচু। অভিজিৎ অবাক হয়ে দেখল ওই মুখটা যেন তার প্রিয় মানুষের মতো। সে ডাকল, তুমি? তরুণী ধীরে ধীরে মুখ তুলতেই অভিজিতের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তার চোখের জায়গায় শুধু অন্ধকার, ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। সে ফিসফিস করে বলল, যাকে তুমি খুঁজে এসেছ সে এখানে নেই।
মুহূর্তের মধ্যেই পুরো মন্দিরে বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। প্রদীপগুলো আবার জ্বলে উঠল, কিন্তু আগুনের রং ছিল নীল। মন্দিরের দেয়ালে একের পর এক অদ্ভুত ছায়া ফুটে উঠতে লাগলো। মনে হচ্ছিল শত শত মানুষ হাত বাড়িয়ে সাহায্য চাইছে। হঠাৎ এক বজ্রপাতের আলোয় অভিজিৎ দেখতে পেল দেয়ালের গায়ে অসংখ্য নাম খোদাই করা। প্রতিটি নামের নিচে লেখা ফিরে আসেনি। তার নিজের নামও ধীরে ধীরে দেয়ালের ওপর ফুটে উঠতে শুরু করে। অভিজিৎ আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক তখনই ছায়ামূর্তিটি তার দিকে হাত বাড়িয়ে দিল, আর সেই মুহূর্তে পুরো মন্দির অন্ধকারে ডুবে গেল। চারদিক অন্ধকার। অভিজিৎ নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিল না। হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। সেই আলো ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আলোটি কোনো প্রদীপের নয়, একটি পুরনো আয়নার ভেতর থেকে আলো বের হচ্ছিল। মন্দিরের ভাঙা দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা সেই বিশাল আয়নাটি আগে সেখানে ছিল না। কাছে অসংখ্য ফাটল, তবুও সেটি যেন জীবন্ত। অভিজিৎ ভয়ে কাঁপতে কাঁপতে আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে সে নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু কয়েক সেকেন্ড পর প্রতিচ্ছবিটি বদলে গেল। আয়নার ভেতরের অভিজিৎ ধীরে ধীরে হাসতে শুরু করল, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা অভিজিৎ হাসছিল না। সে এক পা পিছিয়ে যেতেই আয়নার ভেতরের মানুষটি সামনে এগিয়ে এলো। তার ঠোঁট নড়ল, তুমি খুব দেরি করে ফেলেছ। মুহূর্তের মধ্যে আয়নার ভেতর একের পর এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠতে লাগলো। একজন যুবক তান্ত্রিকের সামনে হাঁটু গেড়ে বসে আছে। একজন বৃদ্ধ অঝরে কাঁদছে। একজন নারী প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। তারপর সবাই একে একে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই অভিজিৎ শুনতে পেল ওরা সবাই এসেছিল নিজের ইচ্ছা পূরণ করতে, কিন্তু কেউ ফিরে যেতে পারেনি। পেছন থেকে বরফ শীতল একটি হাত তার কাঁধে স্পর্শ করল। সে ঘুরে দাঁড়াতেই দেখল সেই সাদা শাড়ি পরা তরুণী এবার একদম কাছে দাঁড়িয়ে। তার মুখে বিষণ্ণতা। সে খুব আস্তে বলল, এখান থেকে পালিয়ে যাও। সূর্য ওঠার আগে যদি বেরোতে না পারো, এই মন্দির তোমাকেও নিজের অংশ করে নেবে। অভিজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? তরুণী চোখ বন্ধ করে উত্তর দিল, আমার নাম নন্দিতা। বহু বছর আগে আমিও একজনকে জোর করে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। সেই ভুলের শাস্তি আজও শেষ হয়নি। হঠাৎ বিকট শব্দে মন্দিরের ঘণ্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে মাটিতে প্রবল কম্পন শুরু হলো। আয়নাটি ধীরে ধীরে ফেটে যেতে লাগলো। ফাটলের ভেতর থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসে অভিজিতের পা চেপে ধরল। সে প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু হাতগুলোর শক্তি ক্রমশ বেড়েই চল। ঠিক তখনই নন্দিতা নিজের গলায় থাকা একটি পুরনো তাবিজ খুলে অভিজিতের দিকে ছুড়ে দিল। তাবিজটি তার হাতে পড়েতেই চারদিকে তীব্র সাদা আলো ছড়িয়ে পড়ল। কালো হাতগুলো একসঙ্গে বিকট চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু সেই আলো নিভে যাওয়ার আগেই মন্দিরের গভীর থেকে আবার ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ, একজনকে বাঁচালে আরেকজনকে হারাতে হবে। কণ্ঠস্বর থামতেই মন্দিরের সবচেয়ে ভেতরের লোহার দরজাটি ধীরে ধীরে নিজে থেকে খুলে গেল। দরজার ওপাশে কি আছে তা এখনো কেউ জানে না। লোহার দরজাটি ধীরে ধীরে খুলতেই ভেতর থেকে বরফ শীতল বাতাস বেরিয়ে এল। সেই বাতাসে এমন এক অদ্ভুত গন্ধ ছিল, যেন বহু বছর ধরে বন্ধ থাকা কোনো ঘর হঠাৎ খুলে দেওয়া হয়েছে। অভিজিৎ কাঁপতে কাঁপতে এক পা ভেতরে রাখল। দরজাটি সঙ্গে সঙ্গে বিকট শব্দে বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু অন্ধকার। কয়েক মুহূর্ত পরে দেওয়ালের চার কোণে রাখা পুরনো প্রদীপগুলো নিজে থেকে জ্বলে উঠল। হলুদ আলোয় ঘরটি স্পষ্ট হয়ে উঠতেই অভিজিতের শরীর শীতল হয়ে গেল। ঘরের মাঝখানে একটি কালো পাথরের বেদি, বেদির ওপর একটি পুরনো তামার বাক্স, বাক্সের চারদিকে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। ঠিক তখনই কানে ভেসে এল সেই গম্ভীর কণ্ঠ, যে বাক্স খুলবে সে নিজের অতীতের সবচেয়ে বড় ভুলের মুখোমুখি হবে।
অভিজিৎ ভয়ে থেমে গেল, কিন্তু অদৃশ্য কোনো শক্তি যেন তাকে বাক্সটির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে কাপা হাতে বাক্সের ঢাকনায় হাত রাখতে হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো। বাক্সটি নিজে থেকে খুলে গেল। ভেতরে ছিল একটি কালো কাপড়ে মোড়ানো আয়না এবং একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, যে এই লেখা পড়েছে হয়তো আর কখনো সূর্যের আলো দেখতে পাবে না। অভিজিৎ কাঁপতে কাঁপতে পড়া শুরু করল। ডায়েরিতে লেখা ছিল, বহু বছর আগে এই মন্দিরে এক তান্ত্রিক নিষিদ্ধ তন্ত্র সাধনা করত। মানুষ নিজের ইচ্ছা পূরণের আশায় সেখানে আসত, কিন্তু প্রতিবারই বিনিময়ে তাদের জীবন, স্মৃতি বা প্রিয়জনের কিছু না কিছু হারিয়ে যেত। শেষ পাতায় লেখা ছিল, এই অভিশাপ ভাঙবে তখনই যখন কেউ নিজের লোভ ত্যাগ করে অন্যকে বাঁচানোর সিদ্ধান্ত নেবে। ঠিক তখনই মাটিতে আবার প্রবল কম্পন শুরু হলো। কালো আয়নাটির কাছে ধীরে ধীরে একটি মুখ ভেসে উঠল। সেই মুখটি অভিজিতের নিজের, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। আয়নার ভেতরের অভিজিৎ ধীরে ধীরে বলল, তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু তার বদলে নন্দিতাকে চিরদিন এখানে রেখে যেতে হবে। অভিজিতের বুক কেঁপে উঠল। সে কি নিজের প্রাণ বাঁচাবে, নাকি সেই অভিশপ্ত আত্মাকে মুক্ত করার চেষ্টা করবে? ঠিক তখনই ঘরের বাইরে আবার ভেসে এলো সেই অট্টহাসি। মন্দিরের প্রতিটি দেওয়াল কেঁপে উঠল, আর অন্ধকারের গভীর থেকে অসংখ্য লাল চোখ একসঙ্গে জ্বলে উঠল। অভিজিৎ বুঝতে পারল, আসল ভয় এখনই শুরু হয়েছে। লোহার দরজার ওপাশে পা রাখতেই অভিজিৎ অনুভব করল যেন সময় থেমে গেছে। ঘড়ির কাঁটা আর এগোচ্ছে না। চারদিকে কুয়াশার মতো কালো ধোঁয়া। দূরে কোথাও মৃদু ঘণ্টার শব্দ ভেসে আসছে। প্রতিটি শব্দে মন্দিরের দেয়াল কেঁপে উঠছে। হঠাৎ মেঝেতে অদ্ভুত সব লাল আলোর রেখা জ্বলে উঠল। সেই রেখাগুলো ধীরে ধীরে একটি বিশাল বৃত্ত তৈরি করল। বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা এক লম্বা ছায়ামূর্তি। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটি লাল চোখ জ্বলেছে। সে ধীরে ধীরে বলল, আমি এই অভিশপ্ত মন্দিরের রক্ষক। শত শত বছর ধরে যারা লোভ নিয়ে এখানে এসেছে তারা সবাই এই অন্ধকারের অংশ হয়ে গেছে। কথা শেষ হতেই চারপাশের ধোঁয়ার ভেতর একে একে অসংখ্য মানুষের ছায়া দেখা দিল। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ আবার নিঃশব্দে অভিজিতের দিকে তাকিয়ে আছে। নন্দিতা ভয়ে ফিসফিস করে বলল, ওদের দিকে তাকিও না, ওরা তোমার মন ভেঙে দিতে চাইবে। ঠিক তখনই অভিজিতের সামনে ভেসে উঠল তার শৈশবের বাড়ি। সে দেখতে পেল তার বাবা মা তাকে ডাকছেন, অভিজিৎ, বাড়ি ফিরে আয়। সে এক পা এগিয়ে যেতেই নন্দিতা তার হাত শক্ত করে ধরে ফেলল। না, এগুলো সত্যি নয়। এই মন্দির মানুষের স্মৃতি ব্যবহার করে তাকে বন্দি করে ফেলে। হঠাৎ সব দৃশ্য মিলিয়ে গেল। তার জায়গায় দেখা দিল সেই বিশাল কালো আয়নাটি। আয়নার ভেতর এবার শুধু একজন মানুষ। সে আর কেউ নয়, অভিজিতেরই আরেকটি রূপ, কিন্তু তার মুখে নিষ্ঠুর হাসি। সে বলল, আমাকে মুক্ত করো, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। অভিজিৎ চোখ বন্ধ করে কয়েক পা পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পুরো মন্দির কেঁপে উঠল। ছাদের ফাটল দিয়ে কালো ধুলো ঝরতে লাগল। দূরে কোথাও এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। তারপর মন্দিরের সবচেয়ে গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল ছায়া, এত বড় যে তার মাথা চাঁদ ছুঁয়ে গেছে। তার চোখে আগুনের মতো লাল আলো। চারদিকে বরফ শীতল বাতাস ছড়িয়ে পড়ল। ছায়াটি ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, শেষ সিদ্ধান্ত নাও, লোভ বেছে নেবে নাকি মুক্তি? অভিজিৎ বুঝতে পারল, তার পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে সে এই অভিশপ্ত মন্দির থেকে জীবিত বেরোতে পারবে, নাকি চিরদিনের জন্য অন্ধকারের আরেকটি ছায়া হয়ে থাকবে। ছায়া মূর্তির কথায় পুরো মন্দির নিস্তব্ধ হয়ে গেল। অভিজিতের বুক ধড়ফড় করেছে। তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে।
সে বুঝতে পারছিল এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই তার ভাগ্য নির্ধারণ করবে। ছায়া মূর্তিটি আবার বলল, যদি লোভ বেছে নাও তোমার সব ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিনিময়ে তুমি চিরদিন এই মন্দিরের বন্দী হয়ে থাকবে। আর যদি মুক্তি বেছে নাও তাহলে তোমাকে এমন এক ত্যাগ স্বীকার করতে হবে যা কোনো সাধারণ মানুষ করতে পারে না। কথা শেষ হতেই মন্দিরের চারপাশে কালো ধোঁয়া ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ মেঝে ফেটে যেতে শুরু করলো। ফাটলের ভেতর থেকে ভেসে এলো শত শত মানুষের আর্তনাদ, আমাদের বাঁচাও, আমাদের মুক্তি দাও। অভিজিৎ কানে হাত চাপা দিল, কিন্তু সেই শব্দ আরো জোরে তার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক তখনই নন্দিতা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে এক অদ্ভুত শান্তি। সে বলল, এই অভিশাপের শেষ হওয়ার সময় এসেছে। আমি বহু বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করছি। অভিজিৎ বিস্ময়ে তাকিয়ে রইল। নন্দিতা নিজের গলায় ঝোলানো শেষ তাবিজটি খুলে তার হাতে দিয়ে বলল, এই তাবিজের শক্তি মাত্র একবার ব্যবহার করা যাবে। হয় তুমি নিজেকে বাঁচাবে, নয়তো এই মন্দিরে বন্দী সব আত্মাকে মুক্ত করবে। ঠিক তখনই বিশাল ছায়ামূর্তিটি বিকট গর্জন করে উঠল। মন্দিরের ছাদ থেকে পাথর ভেঙে পড়তে শুরু করল। দেওয়ালে আগুনের মতো লাল ফাটল ছড়িয়ে গেল। অভিজিতের সামনে আবার ভেসে উঠল তার অতীত, তার ভালোবাসা, তার সব স্বপ্ন। একটি কণ্ঠ বারবার বলছিল, নিজেকে বাঁচাও। অন্য একটি কণ্ঠ ফিসফিস করে বলছিল, ত্যাগেই মুক্তির পথ। অভিজিৎ চোখ বন্ধ করল। তারপর দৃঢ় হাতে তাবিজটি কালো বেদির ওপর ছুঁড়ে মারল। এক মুহূর্তে সাদা আলোর বিস্ফোরণ ঘটল। মন্দিরের প্রতিটি কোণ আলোয় ভরে উঠল। অন্ধকারে বন্দী অসংখ্য ছায়া একে একে আলো হয়ে আকাশের দিকে মিলিয়ে যেতে লাগলো। নন্দিতার মুখে বহু বছরের পর প্রথমবারের মতো একটি শান্ত হাসি ফুটে উঠল। সে আস্তে বলল, ধন্যবাদ, আজ আমরা মুক্ত হলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে অভিজিৎ অনুভব করল তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। দূরে ভাঙা মন্দিরের গভীর অন্ধকারে আবার দুটি লাল চোখ জ্বলে উঠল। একটি শীতল কণ্ঠ ধীরে ধীরে ভেসে এলো, একটি অভিশাপ শেষ হয়েছে, কিন্তু অন্ধকার কখনো শেষ হয় না। মুহূর্তের মধ্যেই চারদিক আবার নিস্তব্ধ হয়ে গেল। অমাবস্যার সেই রাতের পর গ্রামের মানুষ আর কখনো সেই মন্দিরে যায়নি। তবু আজও নাকি গভীর রাতে জঙ্গলের ভেতর দিয়ে গেলে দূর থেকে ভাঙা ঘন্টার শব্দ শোনা যায়, আর মনে হয় কেউ অন্ধকার থেকে ফিসফিস করে বলছে, লোভের পথ বেছে নিও না।